বালুরঘাট কলেজে ছাত্র সংঘর্ষ, পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে মালদার এক ছাত্রকে মারধর করার অভিযোগ উঠল বালুরঘাট কলেজের পড়ুয়াদের বিরুদ্ধে। শনিবার বিকেলে ঘটনায় চাঞ্চল্য বালুরঘাট কলেজে। নেতাজি ওপেন ইউনিভার্সিটির পরীক্ষা চলাকালীন নকল করার অভিযোগ মালদার এক ছাত্রের বিরুদ্ধে। নকলে বাধা দেয় বালুরঘাট কলেজের পড়ুয়া ও বহিরাগতরা। সেই নকলকে কেন্দ্র করে বালুরঘাট ও মালদার ছাত্রদের সংঘর্ষের ঘটনা ঘটল বালুরঘাট কলেজ চত্বরে। প্রথমে মালদার ছাত্রদের মারধর করা হয় বলে অভিযোগ, পাল্টা বালুরঘাট কলেজের ছাত্রদেরকেও মারধর করার অভিযোগ ওঠে। দুই পক্ষেরই বেশ কয়েকজন অল্প বিস্তর আহত হয়েছে, একজনের হাত কেটে রক্ত বেরিয়েছে। পরীক্ষা চলাকালীন প্রথমে ওই সংঘর্ষ হয়। বিষয়টি দেখতে পেয়ে ছুটে আসেন বালুরঘাট কলেজের অধ্যক্ষ পঙ্কজ কুণ্ডু। খোদ কলেজের অধ্যক্ষ ওই গোলমাল থামিয়ে ফের ওই মালদা কলেজের ছাত্রদের পরীক্ষার ব্যবস্থা করেন অধ্যক্ষ। পরীক্ষা শেষে ফের অধ্যক্ষের সামনেই মালদার ছাত্রদের উপর হামলা চালায় বালুরঘাট কলেজের ছাত্ররা। খোদ অধ্যক্ষ বালুরঘাট কলেজের ছাত্রদের ঘাড় ধাক্কা দিয়ে কলেজ থেকে বের করে দেন। জানিয়ে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। বালুরঘাট কলেজের ওই ছাত্ররা তৃণমূল ছাত্র পরিষদেরই সদস্য বলে জানা গিয়েছে। পরীক্ষা দিতে আসা ভিন জেলার ওই ছাত্রদের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন শিক্ষামহল। আমি টয়লেটে গেলাম, টয়লেটের বাইরে থেকে গেট লাগিয়ে দিয়েছে। গেট লাগানোর পরে আমার চেঁচাচ্ছি, দাদা গেটটা খুলো, গেটটা খুলো। একজন গিয়ে গেট খুললো, যে দাদা তোমার কেমন মানুষকে গেট বন্ধ করে দিচ্ছ, টয়লেটের মধ্যে থাকা যাচ্ছে না, এমনি তো বন্ধ দিয়ে। একটা ছেলে কলার ধরে এসে দুধাপ্পো লাগিয়ে দিল, কি বলছে গিয়ে এটা হলো দক্ষিণ দিনাজপুর মালদা না, এখান থেকে একটা করে যেতে দিব না জিন্দা। আমাকে চেয়ার নিয়ে মেরেছে, মেরে দেখো হাতের অবস্থা কি করেছে। প্রথমে চারজন মিলে মেরেছে প্রথমে আমাকে। ওখান থেকে পালিয়ে প্রিন্সিপাল স্যারের কাছে যায়, প্রিন্সিপাল স্যার আমাকে এসে পাঠায়। প্রিন্সিপাল স্যার বললো কি আপনার কোনো গ্যারান্টি নিচ্ছি, বাড়ি পৌঁছানোর দায়িত্ব আমাদের। আমি মাঠে আসতে 8 জন মিলে আমাকে ঠেপিয়ে দিল মেরে, 8 জন মিলে। তারপর 8 জন মিলে মারা পড়ে গেছে। তারপর আমি কোনো রকমে নিয়ে গিয়ে প্রিন্সিপাল রুমে ঢুকাই, তো সবাই টেনে হিসেবে আমাকে বের করে। কারা মেরেছে? তো কলেজ ইউনিয়নের ছেলেগুলো। আপনার কোথা থেকে আসছেন? আমি মালদা থেকে এসেছি, এক্সাম দিতে এসেছি, পরীক্ষা দিতে এসেছি। কি পরীক্ষা হচ্ছে? বিএ ফাইনাল ইয়ার এডুকেশন। কি চাইছেন এখন আপনারা? আমরা প্রতিবাদ চাইছি, আজকে আমার সঙ্গে হলো, কালকে ওর সঙ্গে হবে না, তার কোনো গ্যারান্টি নাই। আপনার নাম? পাণ্ডব মহলদার। মহলদার। আপনার উপস্থিতিতে একটা গন্ডগোল হয়েছে, তার কারণ আপনি তাকে সেভ করে নিয়ে আসার চেষ্টা করছিলেন। কি ঘটনা ঘটেছিল স্যার শেষ পর্যন্ত? আজকে আমাদের কলেজে গৌরবঙ্গ ইউনিভার্সিটির পরীক্ষা ছিল, আর নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি তাদেরও পরীক্ষা শনি আর রবিবার করে হচ্ছে। তা আজকে ওদেরও পরীক্ষা ছিল। তো গন্ডগোলটা যেটা হয়েছে সেটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ছেলে মেয়েদের সঙ্গে আমাদের এখানকার কিছু ছেলে, তারা পরীক্ষা চলাকালীন সময়ে কলেজ ক্যাম্পাসে ছিল। তো তাদের সঙ্গে ওই পরীক্ষার্থীদের কোনো একটা বিষয়ে কথা কাটাকাটি হয়। তো আমি যে মুহূর্তে শুনেছি, গিয়ে সঙ্গে সঙ্গে আমাদের যারা ছাত্রছাত্রী তাদেরকে আমি বার করবার চেষ্টা করি যে তোমরা ক্যাম্পাস ছেড়ে বেরিয়ে যাও, কারণ এখন ক্লাস হচ্ছে না, কোনো কিছু নয়। কিন্তু এরা কথা শোনেনি, এরা এখানটাতে ছিল। তাই এদের মধ্যে ওই কথা কাটাকাটির সঙ্গে সঙ্গে একজনের আমি দেখলাম যে হাত কেটে গিয়েছে। তা হাত কেটে যাওয়াটা উভয় পক্ষ একজন আরেকজনের দোষারোপ করছে, কিন্তু আমি যে পরীক্ষার্থী ছিল সেই পরীক্ষার্থীকে নিয়ে গিয়ে পরীক্ষার হলে বসিয়ে দিয়েছি। ইনভিজিলেটররা ছিলেন, যে সে যাতে ঠিকঠাক মতন পরীক্ষা দিতে পারে সে ব্যবস্থা করা হয়েছে এবং সে পরীক্ষা দিয়েছে। তারপরে পরীক্ষা যখন শেষ হয়, তো তখন আমার মনে হয়েছিল যে এরা তো বালুরঘাটের ছেলে, তা হতেই পারে যে এরা কোনো অসুবিধে তৈরি করবে। তো সেই জন্য আমি ওখানটাতে নিজে উপস্থিত ছিলাম, যাতে ওই ছাত্ররা ঠিকঠাক মতন বেরিয়ে যেতে পারে। পুলিশও ছিল, কিন্তু এর মধ্যেই একটি ছেলে হঠাৎ করে ওই যার সঙ্গে আগে গণ্ডগোল হয়েছে তারকে আবার মারতে উদ্যত হয়। তা আমি সঙ্গে সঙ্গে যে ছেলেটি আমাদের এখানকার, তাকে একদম ধাক্কা দিয়ে ওখান থেকে সরিয়ে দিয়েছি। তো তারপরেই আর কি অন্য যারা বাইরে থেকে এসছে তারা একটু রুখে দাঁড়িয়েছে, খুব স্বাভাবিক। তো ব্যাপারটা যাতে বেশি দূর না গড়ায়, তা আমি উভয় পক্ষের সঙ্গে কথা বলে তারপরে ওই ছাত্ররা, মানে যারা বাইরে থেকে পরীক্ষার্থী এসেছিল, তারা সুষ্ঠুভাবে ফিরে গিয়েছে। এবং আমরা পুলিশকে বলেছি যে নিরাপত্তা আরও বাড়াতে হবে। আর আমরা সাধারণত আজকে একটু মানে অসুবিধা হয়েছে যেটা, যে এই ছাত্ররা ঢুকে পড়তে পেরেছে যে আজকে গৌরবঙ্গের পরীক্ষা ছিল। তো গৌরবঙ্গের পরীক্ষার দিনে তো আমার লোক তার লোক এরকম করে টোরে অনেক সময়তে ঢোকে। কিন্তু আমরা সাধারণত যেটা করি, সবসময়তে করি, যে পরীক্ষার দিনে পরীক্ষার্থী ছাড়া কেউ ক্যাম্পাসে ঢুকতে পারবে না। এখন 2-4টে জিনিস এটা অস্বীকার করার কোনো উপায় নেই, যে আমরা ঢুকবো, এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু আমরা যথাসাধ্য চেষ্টা করি যে কেউ যাতে পরীক্ষার সময়তে কোনো রকম
বাধার সৃষ্টি না করতে পারে, প্রতিবন্ধকতার সৃষ্টি না করতে পারে। কিন্তু আজকে যে ঘটনা ঘটেছে, আমি আমাদের যারা ছাত্রছাত্রী তাদের বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নেব। এটা আমরা কোনোভাবেই বরদাস্ত করব না। আগামী 8 তারিখে আবার সেম এই নেতাজি ওপেন ইউনিভার্সিটি পরীক্ষা আসছে, আবার এই ছাত্রছাত্রীরাই পরীক্ষা দিতে আসবেন, সেটার জন্য কি আগে থেকে কোনো অবশ্যই পুলিশকে বলা হয়েছে, শুধু পুলিশই নয়, আমার প্রত্যেকটা সহকর্মী, অধ্যাপকেরা, অশিক্ষক কর্মী বন্ধুরা, তারা প্রত্যেকে সজাগ থাকবে। যে অনভিপ্রেত ঘটনা আজকে ঘটেছে, আমি বারবার আমার ছাত্রদেরকে, আমি বাইরের ছাত্রদের কোনো কথা বলবো না, যে বালুরঘাট কলেজের ছাত্রছাত্রীরা এইরকম ব্যবহার করবে, এটা আমি কখনোই বরদাস্ত করবো না। আমি বারবার বলেছি, কারো কোনো অভিযোগ থাকলে সেটা আমার কাছে জানাবে, যে আমরা তার ব্যবস্থা নেব। কিন্তু তারা নিজেরা আইন হাতে তুলে নেবে, নিজের মতন করে করবে, এটা আমরা বরদাস্ত করব না। কলেজ কর্তৃপক্ষ কখনো এগুলো বরদাস্ত করে না। থ্যাংক ইউ স্যার। বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।